প্রথম আজকে তোমাদের ক্লাস ডেরিভেটিভ এবং আজ যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কলাম ম্যাচিং, ট্রু ফলস, রিঅ্যারেঞ্জ, কেস বেস, এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই সমস্ত কিছু একটা একটা করে প্র্যাকটিস করব। পরীক্ষা কিন্তু আসবে। তোমাদের যে মক টেস্ট হবে সেখানে আমি কোশ্চেন তৈরি করে ফেলেছি এবং সেই কোশ্চেনের মধ্যেও আমি দিয়েছি কেস বেস দিয়েছি, সেখান থেকে কলাম ম্যাচিং দিয়েছি, রিঅ্যারেঞ্জ দিয়েছি, ট্রু ফলস দিয়েছি। ওই জন্য তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো সব চ্যাপ্টার থেকে দু একটা করে প্র্যাকটিস করে নেই আমরা। ফার্স্ট শুরু করে ডেরিভেটিভ, এরপর শুরু করবো। এই অর্ণব মাসিরা দরজা খুলে দাও তো, সায়ন বাইরে বাইরে, আর দরজা লাগিয়ে দেবে, এই আস্তে বাইরে দরজা লাগিয়ে দেবে, ঠিক আছে? চলো দেখো, প্রথমে ডেরিভেটিভ করব, তারপর লিমিট করব, তারপর অ্যালজেব্রার সমস্ত চ্যাপ্টারগুলো থেকে আমরা কেস বেস, কলাম ম্যাচিং সমস্ত কিছু প্র্যাকটিস করবো, ঠিক আছে? ঠিক আছে, চলো শুরু করে আজকে ডেরিভেটিভ। দেখো, আমরা যে অঙ্কটা প্র্যাকটিস করবো খুব সাধারণ একটা অঙ্ক প্র্যাকটিস করতে চাই। প্রথম অঙ্কটা তোমরা সবাই পারবে, কিন্তু অন্য একটা অঙ্ক প্র্যাকটিস করতে চাই। 2 নম্বরটা দেখো, পেজ নাম্বার 643, 2 নম্বরের কলাম ম্যাচিং দেখো। পেজ নাম্বার 643, 2 নম্বরের কলাম ম্যাচিং দেখো। সবার প্রথম এই কলাম ম্যাচিং এর অঙ্ক তোমরা কোশ্চেন কেউ টুকবে না, ঠিক আছে? কেননা দেখো, এত বড় একটা অঙ্কর 1 নম্বর থাকবে, কোশ্চেন টুকতে গিয়ে 5 মিনিট টাইম নষ্ট করবে না, কারণ তোমাদের 1 ঘন্টা 15 মিনিট টাইম, 40টা কোশ্চেন করতে হবে। এই অর্ণব দরজাটা লাগিয়ে দাও, আর কাঠের দরজাটা লাগিয়ে দিবে, ছিটকেটা লাগিয়ে দাও। দেখো, তাহলে তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট, কতগুলো করতে হবে? 40টা কোশ্চেন, ঠিক আছে? তাহলে কিভাবে করবে, কিভাবে কলাম ম্যাচিং আমি অ্যাটেন্ড করবো, কিভাবে অঙ্কগুলো করবো কলাম ম্যাচিং, ঠিক আছে? দেখো আমি বলে দিচ্ছি। কোশ্চেন তোমরা হাতে পেয়ে যাবে, তাই তো? কোশ্চেনে থাকবে, সঙ্গে সঙ্গে কি করবে, এই ওটা ডিস্টেন্ট নড়ে যাবে। দেখো, ধরলাম বইয়ে কোশ্চেনটা আছে, এরকম কোশ্চেন বইয়ে পেয়ে যাবে, তো কোশ্চেন পেপারে আছে। এবার কি করবে, সঙ্গে সঙ্গে কোশ্চেনটা লিখতে যাবে না, লেফট হ্যান্ড সাইডে স্তম্ভ এতে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, যেমন আমি 663 পেজের 2 নম্বর অঙ্ক করছি, অন্তর্কলন বা ডেরিভেটিভের। দেখো, 4টে পরপর কোশ্চেন দেওয়া আছে না? প্রথমটা সঙ্গে সঙ্গে লিখবে। প্রথমটা কি দেওয়া আছে বলো? 1 নম্বর কি দেওয়া আছে বলো? স্তম্ভ এর 1 নম্বর দেওয়া আছে 4, বলো cos স্কয়ার θ/2 মাইনাস 3 tan, কি দেওয়া আছে বলো? tan পাই মাইনাস থিটা। এর কোন একটা মান, এটাকে ডেরিভেটিভ করার পর স্তম্ভ বিতে কি বলা আছে? অপেক্ষকের অন্তর্কলন, অর্থাৎ ডেরিভেটিভ। অর্থাৎ এর যে ডেরিভেটিভ সেটা যদি বলবো রাইট হ্যান্ড সাইডে কোথাও না কোথাও আছে, তাই না? এর ডেরিভেটিভ কি হবে? রাইট হ্যান্ড সাইডে কোথাও না কোথাও আছে, আমরা চেক করে দেখি একবার, তাকাবে। এর আবার ডেরিভেটিভ করে দেবো সঙ্গে সঙ্গে, হ্যাঁ? বাকিগুলো পরে লিখবো, আগে 1 নম্বরটা লিখে সঙ্গে ডেরিভেটিভ করে দেবো। তাহলে বড় ডেরিভেটিভ কি হবে? দেখো, 4 আর এই 2টা নেমে আসবে না, তাহলে 2 ইনটু 2 cos θ/2 ইনটু sin θ/2, আর একটা মাইনাস হবে সামনে, আর একটা ইনটু 1/2 হবে। কেন হলো এটা দেখো, আচ্ছা মাইনাস ছিল এখানে, 3 ইনটু tan π/2 হবে কি বলো? sec স্কয়ার পাই মাইনাস থিটা। ওকে, এন্ড dt থিটা, এটা আবার ডেরিভেটিভ করলে কি হয় বলো? -1 হবে। আচ্ছা, আমি কি করলাম একটু আবার একটু জেনে নাও, ভালো করে বুঝে নাও। এই যে ডেরিভেটিভ করলাম, কারণ বুঝতে সমস্যা হলো? সমস্যা হলো? দেখো, cos স্কয়ার হয় 2 cos x, হয় না? cos স্কয়ার জন্য 2 cos x হলো, আর dd এর সব cos x মানে মাইনাস sin x, মাইনাস সামনে sin x, আর θ/2 এর জন্য 1/2 হলো একটা। আচ্ছা, এর দেখো তো tan x মানে sec স্কয়ার x, আর ভিতরটা ডেরিভেটিভ কি হবে বলো তো? পাই তো কনস্ট্যান্ট 0, আর মাইনাস থিটার জন্য -1 হবে, আর থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, হ্যাঁ? এখানে x এর জায়গায় থিটা আছে। এবার দেখো কি হবে স্যার, দেখো তো এই 2 কাটছে, ওকে, কি আবার এই 4 এর সঙ্গে এই 2 কেটে দেও না, এই যে θ/2 এর কিন্তু এটা কিন্তু থিটা, এই 2 এর সঙ্গে কাটা যাবে না, মাইনাস মাথায় রাখবে 2 ইনটু 2 sin θ/2 cos, এটা লিখতে পারি দেখো তো ভিতরেরটা, এইটুকু জায়গাকে sin cos লিখলাম, আর 4 কে 2 ইনটু 2 লিখলাম, মাইনাস মাইনাস মানে প্লাস 3 sec স্কয়ার পাই মাইনাস থিটা। বোঝা গেল? এটুকু বোঝা গেল? এবার শুনবে স্যার, দেখো স্যার, এটা মানে কি 2 sin θ cos θ মানে কি সূত্র জানি বলো? sin 2 θ, ভুলে গেলে, তাই না? 2 sin θ cos θ মানে sin 2 θ, তো তাহলে sin 2 ইনটু θ, θ মানে কত? θ/2, ক্লিয়ার? প্লাস 3 ইনটু, আচ্ছা বলো তো sec 2 ইনটু পাই মাইনাস থিটা মানে কোন পাদে হবে এটা? আচ্ছা, sec স্কয়ার কিভাবে বলতে পারি দেখো তো, বলতে পারি কিনা বলো? পারি বলতে, হ্যাঁ? এবার বলো, sec 2 ইনটু 90 মাইনাস থিটা মানে কি সেকেন্ড পাদে আছে, তাহলে সেকেন্ড নেগেটিভ হবে। আচ্ছা, স্কয়ার থাকার জন্য সে পজিটিভ হয়ে যাবে, আর 2 থাকার জন্য sec হবে,
সবাই ক্লিয়ার? দেখুন তো স্যার, এই টু কাটবে, পড়ে থাকবে -2 sin থিটা প্লাস 3 sec থিটা। বলো এটা অপশনে আছে, কত নাম্বার আছে বলো এটা? হ্যাঁ বি, তাহলে একের দাগের হবে বি। তাহলে একের বি কোথায় কোথায় আছে দেখো? হ্যাঁ চারটাতেই আছে, চারটাতেই আছে। এই তাহলে একেরটা আমাদের অঙ্কটা না করলেও হতো। তাহলে একের অপশন দেখো, এরকম যদি চারটাতে কোনো কিছু থাকে, ঠিক আছে, তাহলে সলভ করবে না এগুলো, ঠিক আছে? তাহলে ভাবে একের তো বি হবেই। তাহলে ও সেক স্কয়ার ছিল, সরি, ওকে স্কয়ার ছিল মাত্র। মাথায় রাখতে হবে এরকম যদি একের দাগের বা দুই দাগের সবগুলো অ্যান্সার সেম থাকে তাহলে কিন্তু সলভ করবে না সেটা, ঠিক আছে? আমি দেখিনি তাই করলাম। এই কলাম ম্যাচিং এ মাথায় রাখতে হবে অ্যান্সার কি সেটা খোঁজার থেকে চারটা অপশনের মধ্যে কোন অপশনকে রিমুভ করবে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা আমি ভুল করে এটা করলাম, এটা কিন্তু করা উচিত না তোমাদের। কেন বলো তো? কারণ একের দাগে সবাই বি আছে তাই। ওকে চলো, দুইয়ের দাগেটা ভেরিয়েশন আছে না, দুইয়ের দাগেটা করি চলো। তিনেরটা সিসিএডি তাই না? তো দুইটা করে নিয়ে গেলে তিনটা করছি, চলো দুইটা করো। আচ্ছা দুইটা কি আছে দেখো, দুইটা করে দেখো। দুইটা হবে, অনেক কিছু হবে, কারণ দুইটার মধ্যে এক জায়গায় এ আছে ডিডি আছে তাই না? তাই তো? তাহলে চলো দুইটা করি। দুইয়ের বলো কি আছে অঙ্কটা? 1/sin থিটা cos থিটা তাই না? তাই তো? ওকে, তাহলে এটা কি বলতে পারি বলো তো একবার? উপর নিচ 2 নিয়ে না, একটা 2 গুণ করে দাও, উপরে একটা 2 নিচে একটা 2, তাই তো? দেখো এই উপরে একটা 2 গুণ করলাম, নিচে একটা 2 গুণ করলাম, তাই না? তাহলে কি হবে বলো? 2/2 sin থিটা cos sin 2 থিটা, তাই কিনা বলো? বুঝতে পারলাম? আবার এটা কি বলতে পারি বলো তো? 2/cosec 2 থিটা বলতে পারি না? চলো এখন আমি ডেরিভেটিভ কিন্তু করিনি, এবার আমি ডেরিভেটিভ করব, তাই তো? চলো ডেরিভেটিভ করলে কি হয় দেখো এবার। 2, আচ্ছা cosec থিটা কি ডেরিভেটিভ কি হয় বলো? -cosec x cot x, মাইনাস দিয়ে নিলাম, আর একটা 2 হবে। কেন 2 থিটার জন্য একটা 2 হবে? এটা কি অপশন এভাবে আছে না একটু অন্যভাবে আছে বলো তো? -4, এটা হবে কোসেক মানে 1/sin cos/sin। উত্তর কি হবে? কোসেক কট দেওয়া আছে, সেক আর কোসেক, সেক করে কোসেক করে তাই না? আচ্ছা 2 থিটা দিয়ে নেই। আচ্ছা তাহলে এটাকে না অন্যভাবে করতে হবে, তাহলে উত্তর সহজে মিলে যাবে। আমি সরি এভাবে করে উত্তরটা মিলবে না, বইয়ে যা দেওয়া আছে। এই দেখো বইয়ের অ্যান্সারের সময় মেলানোর জন্য সহজে করা যায়, দেখো তো 1/sin থিটা cos থিটা আছে তো। আচ্ছা 1/sin মানে কি বলতো? 1/cos মানে কেন করলাম এভাবে বলো তো? কারণ অ্যান্সার না 2 থিটা দিয়ে দেওয়া নেই তাই বলছি। হ্যাঁ চলো, আচ্ছা এটাকে গুণের সূত্র অ্যাপ্লাই করো, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, তাহলে এটা ইনটু সেকেন্ড ডেরিভেটিভ কথা বলো, sec থিটা tan থিটা সূত্র প্লাস sec থিটা ইনটু cosec থিটা ডেরিভেটিভ কথা বলো, মাইনাস cos থিটা cos থিটা মাইনাস সাথে গুণ করে দিলাম সামনে, cosec থিটা cot থিটা। ওকে চলো, কিছু কমন যাচ্ছে স্যার? কিছু কমন যাচ্ছে? sec কমন যাচ্ছে আর cosec কমন যাচ্ছে তাই না? আর কমন যাচ্ছে কি বলো? কি পড়ে থাকছে বলো? tan থিটা মাইনাস cot থিটা না? কাছে এখানে কিছু কাট ছিল দেখো তো, এটা মানে 1/cos, এটা মানে কি বলতো 1/sin, আর sin/cos। আর কিছু একটা কমন নিতে হবে না, কমন একটা কাটাকাটি যাচ্ছে দেখো একবার, দেখো কাটাকাটি যাচ্ছে কি দেখো তো একবার। এটাকে বলো তো 1/sin থিটা, ঠিক আছে? sin কে sin, sec কে sec রাখলাম, আর tan মানে কি বলো sin/cos থিটা। ওকে আচ্ছা sec মানে রাখলাম কি বলো 1/cos থিটা, আর cosec কে cosec রাখলাম, আর cot মানে cos থিটা বাই sin থিটা। ওকে কি কাটছে দেখো তো এবার, sin কাটবে, cos কাটবে। আচ্ছা sec আর এটা 1/cos মানে sec না, তাহলে হবে কি বলো sec cos থিটা মাইনাস
cos আর 1 বাই sin সরি cosec আর 1 বাই sin cosec, এটা অপশন আছে? আরে আছে, দেখো তো কত আছে, a, তাহলে 2 এর a। চলো তাহলে কোথায় আছে দেখো তো স্যার, 1 এর b, 2 এর a কোথায় আছে দেখো তো, 1 এর b, 2 এর a, a আর b তে আছে, তাই না? তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম এ বি রাইট অ্যান্সার হবে, এর মধ্যে কোনো একটা সি আর ডি কাটা, ক্যান্সেল করে দিলাম। চলো 3 নাম্বারটা সলভ করে নিই, তাহলে পাক্কা হয়ে যাবে, তাই তো? চলো 3 সলভ করি। বল 3 নাম্বারটা কি আছে বলো? 3 নাম্বারটা sin থিটা প্লাস cos থিটা বাই, 3 নাম্বারটা আছে দেখো sin থিটা প্লাস cos থিটা বাই 1 প্লাস cos টু থিটা আছে না, না sin টু থিটা, sin টু থিটা। চলো তাকাবে, আচ্ছা উপরে sin প্লাস cos সেম রাখলাম, নিচে দেখো তো স্যার এটা 1 প্লাস cos থিটা কি বলতে পারি বলো, cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার, তাই না? বলতে পারি তো, এই 1 প্লাস sin থিটা মানে কি বলতে পারি, cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার, মাথায় আছে আমি বলে দিয়েছিলাম। আর সেই হোল স্কয়ার স্কয়ার কেটে যাবে, ওটা কি বলো, cos থিটা প্লাস sin থিটা, না হোল স্কয়ার স্কয়ার কেটে যাবে, দেখো তো এই দুটো আবার কেটে যায় না, ওটা কেন 1 1 এর ডেরিভেটিভ করলে কথা বলো 0, 0 অপশন আছে, হ্যাঁ ডি, তাই না? তাহলে 3 এর ডাকেট হবে ডি, তাহলে পরিষ্কার বুঝে গেলাম, বলো কোন অপশনটা হবে, দেখো বলো 1 এর বি, 2 এর, এটা কত এ, 1 এর বি, 2 এর এ আর 3 এর ডি কোথায় আছে, অপশন অপশন এ, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার, বোঝা গেল? তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় ছিল যে আমার এটা করার দরকারই ছিল না, তাহলে একে তো সবই বি হবে, বোঝা গেল? চলো এটা ছিল কলাম ম্যাচিং এর ডেরিভেটিভ থেকে, ঠিক আছে? এই কি হলো, পরীক্ষায় কিন্তু কলাম ম্যাচিং আসবে 100%। কটা আসবে, দুটো থাকতে পারে, 2-3টে থাকতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে কি বলতো, শুনবে ভালো করে, আগে দেখবে এই অঙ্কটা যে ভুলটা আমরা করলাম তোমরা সেই ভুলটা করবে না। ভুল কি বলতো, 1 এর দাগের বি সবগুলোতেই ছিল 1 2 3 4, তাহলে 1 এর বি এর সলভ করার দরকার ছিল না, আমি ভুল করে ফেললাম, তোমরা ভুলটা করবে না। আচ্ছা 2 এর দাগের করবে, কারণ 2 এর ডিফারেন্স আছে, যেগুলো অ্যান্সার ডিফারেন্স আছে সেগুলো করবে, একই দাগের করবে না, ঠিক আছে? আর সবগুলো সলভ করার দরকার নেই, 2-3টে করলেই পয়েন্টটা হয়ে যাবে, ওকে? চলো, আর মাথায় রাখতে হবে পরীক্ষা দেওয়ার সময় এই কলাম ম্যাচিংটা সবার শেষে করবে, আগে কি করবে, যত এমসিকিউ সমস্ত কিছু করে নেবে আগে, তারপর কলাম ম্যাচিংটা পরে করবে, ঠিক আছে? কারণ এটা অনেক টাইম দরকার একটু মোটামুটি। চলো পরে অঙ্ক দেখি। এই কথা বলো না, চলো চলো ট্রু অ্যান্ড ফলস, চলো ট্রু অ্যান্ড ফলস করবো, তারপর রিলেশনশিপ বিটুইন সেন্টেন্স করবো, আর রিঅ্যারেঞ্জ সবই করবো। চলো তারপরে ট্রু অ্যান্ড ফলস দেখবো, এটা হয়েছে সবার। ট্রু অ্যান্ড ফলস দেখবো, পেজ নাম্বার 645, 645 পেজের 645 পেজের দেখো ট্রু অ্যান্ড ফলস 1 নম্বর অঙ্কটা দেখো, 645 পেজ ট্রু অ্যান্ড ফলস এর 1 নম্বর অঙ্কটা দেখো। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক প্র্যাকটিস করবো, ঠিক আছে? চলো 645 পেজ, 645 এর ট্রু অ্যান্ড ফলস 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, বিবৃতি, কি বিবৃতি দিয়েছে দেখো, অঙ্কটা বেশি লিখতে যাবে না, এমসিকিউ টাইম কম। এই শুভম মত বকবক করছো কেন, হ্যাঁ বকবক করছো কেন, বলছি বকবক করছো কেন? চলো ট্রু অ্যান্ড ফলস 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, বলছে যে বিবৃতি দিয়েছে fx ইকুয়াল টু x tan x, তাই না? fx ইকুয়াল টু x tan x দিয়ে বলছে যে
তবে f ড্যাশ পাই বাই 4 এর মান হবে 1 প্লাস 1 বাই পাই বাই 2 বলছে। তাহলে বা তবে f ড্যাশ পাই বাই 4 এর মান কত হবে বলো? 1 প্লাস পাই বাই 2, এটা বলেছে তাই না? আচ্ছা, এটা বলছে বিবৃতি 1 দিয়েছে, ঠিক আছে। এটা কি দিয়েছে বলো তো? এটা 1 নম্বর বিবৃতি দিয়েছে। আচ্ছা, 2 নম্বর বিবৃতি কি দিয়েছে বলো? বলছে f ড্যাশ fx ইকুয়াল টু log mod of 2x যেখানে x নট ইকুয়াল টু 0, f ড্যাশ এর মান হবে 1 বাই x। চলো, এর বলেছে f ড্যাশ x ইকুয়াল টু কত হবে বলো? f ড্যাশ x এর মান হবে 1 বাই x। চলো, পেজ নাম্বার 645, ট্রু এন্ড ফলস, এর 1 নম্বর অঙ্ক। এই দেখো কোশ্চেনটা বোঝো আগে। কোশ্চেন কিরকম করে থাকবে? কোশ্চেনের মধ্যে দুটো বিবৃতি দিয়েছে, বলো কি বলো? বলছে বিবৃতি 1, বিবৃতি 2, দুটো বিবৃতি দিয়ে 4টে অপশন দিয়েছে। বলছে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 2 দুটোই সত্য, এরকম টাইপের কিছু 4টে অপশন দিয়েছে। দেখো কোশ্চেনের মধ্যে দেখো দিয়ে বলছে, দেখো বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। অপশন বি বলেছে বিবৃতি 1 ও বিবৃতি উভয় মিথ্যা। সি বলেছে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। ডি বলেছে বিবৃতি 1 2 উভয় সত্য। তাহলে এই দুটোর মধ্যে কে সত্য কে মিথ্যা দেখাতে হবে। মানে কি বলেছে, fx equal to x tan x হলে f dash 5 এর পরে মান হবে 1 plus 5 by 2। এটা কি সত্য যে ডেরিভেটিভ পরে মান হবে এটা? আবার বলছে fx equal to log 2x হলে f dash x মান 1 by x, এটা কি সত্য? তাহলে আমাকে ডেরিভেটিভ পরে দেখতে হবে, আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন সবাই ক্লিয়ার তো? চলো প্রথম কোশ্চেনে নেই আমরা, বিবৃতি 1টাকে নিয়ে কাজ করি। প্রথম বলছে f dash x অথবা বলো গুণের সূত্র অ্যাপ্লাই করো। বলছে x ইনটু tan x কি হবে ডেরিভেটিভ? sec cot x প্লাস tan x ইনটু x এর কত হবে 1। ক্লিয়ার? বোঝা গেল? চলো f dash 5 by 4 বলেছিল না, x এর জায়গায় 5 by 4 বসিয়ে দাও। তাহলে কি হবে বলো? 5 by 4 আর sec cot x, sec 5 by 4 এর মান কত বলতে পারবে? sec 5 by 4 এর মান কত? √2। ভেরি গুড। তাহলে √2 স্কয়ার কত হবে? 2 হবে। কেন? sec 5 by 4 √2 স্কয়ার 2 প্লাস tan 5 by 4 মানে 1। ক্লিয়ার? তাহলে স্যার কাটলে কি হয় দেখো তো, এটা কাটলে 2 না, কত পেলাম দেখো তো? 5 by 2 প্লাস 1 না? চলো দেখো তো স্যার f dash 5 by 4 এর মান কত পেলাম? 5 by 2 প্লাস 1। স্যার সেম কিছু কিনা বলো, এটা সত্য কিনা বলো? এই বিবৃতি 1 সত্য তো? চলো বিবৃতি 1 লিখে দাও সত্য, কারণ তাই বলেছিল সত্য। সত্য হয়ে গেল 1 + 5 = 2। ক্লিয়ার? চল বিবৃতি 2 করে দাও। বিবৃতি 2 করবে, এটা 1 করলাম তাই না? বিবৃতি 2 করো, 2টা করে দেখো। 2 ছিল fx এটা ছিল না, তাহলে fx কি হবে দেখো? হবে log 2x মানে কি হবে বলো? 1 by 2x, আর 2x এর জন্য হবে এখানে একটা 2, তাই না? তাই তো? চলো 2 2 কাটো, কি হয়? 1 by x। কত ছিল স্যার? f dash s equal to 1 by x, তাই হলো? হলো তো? তাহলে বিবৃতিও সত্য। সত্য তো? বিবৃতি 1 2 দুটোই সত্য হয়ে গেল। তাহলে অপশন কত ঠিক হবে তাহলে বলো? বিবৃতি 1 2 দুটোই সত্য। কি হবে? অপশন ডি, যে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য। এনি কোশ্চেন? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এভাবে আমাদের অ্যান্সার করতে হবে, কিন্তু কেউ ফালতু কোশ্চেন লিখে টাইম নষ্ট করবে না, পরিষ্কার বলছি। ঠিক আছে? সরাসরি অ্যান্সার করার, স্মার্টলি অ্যান্সার করবে। কেউ তোমার রাফ চেক করবে না, রাফ খাতা কেউ চেক করবে না, শুধু অ্যান্সার ওয়ে মানে রাইট অ্যান্সার চেক করবে। তাই যত পারো ফাস্ট ক্যালকুলেশন করবে। কেউ যদি পারো স্মার্টলি আরো ক্যালকুলেট করতে যেভাবে করবে, দেখো এই কোশ্চেনটা লিখলাম না আমি, তোমরা লিখবে না, একবারে গুণের সূত্র করবে, খাতায় অ্যান্সার করবে f dash x equal to এটা লিখবে একবার। এটাকে এই দুটো লেখার দরকারই নেই। ঠিক আছে? তবে একবার মান বসিয়ে দিবে, স্মার্টলি ক্যালকুলেশন করবে, টাইম বাঁচাবে। ঠিক আছে? চলো ট্রু এন্ড ফলস কমপ্লিট তো সবাই? এই আস্তে আস্তে, এই আস্তে, চলো
এর সময় লাইভ ক্লাস আছে তোমাদের 10টা 15 লাইভ ক্লাস। কি হবে আজকে কেউ দেখেছো? বিন্যাস ও সমন্বয়। চলো এই এই কে কথা বলছে? হ্যাঁ এই আসতে এই তোমার ইয়ার কি ভেবেছে এখানে কথা বলছো কেন? সাধারণ জ্ঞান কাণ্ড ওর একটু ক্লাস হচ্ছে, রেকর্ডিং ক্লাস হচ্ছে। চলো রিয়ারেঞ্জ করো, দেখো রিলেশনশিপটা করো একবার। দেখো দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, দেখো স্টেটমেন্ট রিলেশনশিপটা করো, ভেরি ইম্পর্টেন্ট। একবার দেখো ভালো করে দেখো, বলছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। চলো পেজ নাম্বার 664, 664 পেজের যে অঙ্কটা আছে, সরি 644 পেজ, 644 পেজের 644, 644 পেজের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। দেখো চলো দেখো কি বলেছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। দেখো প্রথম কি কোশ্চেনটাকে পড়ো সবাই একবার। বলছে প্রতিটি প্রশ্নে বিবৃতি এ বিবৃতি বি দুটি দেওয়া আছে, নিচে কোন বিকল্পটি এ বিবৃতি বিবৃতির মধ্যে সম্পর্ক নির্দেশ করে? তার বিবৃতি এ আর বি এর মধ্যে যেটা সম্পর্ক নির্দেশ করবে সেটা অ্যান্সার। ঠিক আছে চলো চলো 4টে অপশন দেওয়া আছে, বিবৃতি এ এবং বিবৃতি পরস্পর বিরোধী। অপশন বি বলেছে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, সি বলেছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যে, ডি বলেছে বিবৃতি এ বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। চলো আমরা এক এক করে সলভ করে দেখি। দেখো প্রথম অঙ্কটা একের দাগেরটা কি বলেছে দেখো। প্রথম 1 নম্বরটা কি বলেছে দেখো, বলছে যে fx equal to x cos x, fx equal to x cos x, ওকে। দিয়ে বলছে f dash x এর মান cos x minus sin x হবে। কি বলেছে বলো? দিয়ে বলেছে f dash equal to cos x minus sin x হবে, এটা বলেছে তাই তো। এটা বিবৃতি এ তে বলেছে, এটা কি বলেছে বলো? বিবৃতি এ বলেছে এটা, তাই তো। আর বিবৃতি বি কি বলেছে বলো? যে কথা বলছে সত্যি বাড়ি বাড়িয়ে দেবো, একদমই বাড়ি বাড়িয়ে দেবো এখান থেকে তুলে। যার মুখ দিয়ে একটা গুনগুন শব্দ পাবে এখান থেকে একদম তুলে বাড়ি বাড়িয়ে দেবো। ছাপলামো করবে বাইরে গিয়ে করে, এই ঘরে হবে না। একবার কথা বলে দেখো এবার। দেখো বিবৃতি বি কি বলেছে, y equal to fx gx হলে বিবৃতি বি বলেছে y equal to fx gx হলে dy dx equal to fx into ddx of gx plus gx ddx of fx, এটা বলেছে তাই তো। দেখো একের নম্বরে দুটো বিবৃতি দিয়েছি, ওকে। তাহলে একের অঙ্কের ক্ষেত্রে কোন বিবৃতিটা রাইট হবে বা কোনটা কারণ কোনটা ফলাফল হবে, ঠিক আছে। চলো একের অঙ্কটা দুটো চেক করে দেখতে হবে। চলো প্রথমটা চেক করো। প্রথমটা কি বলেছে দেখো, 1 নম্বরে এ বিবৃতি এ কি বলেছে দেখো, বলছে fx equal to x cos x, তাই তো। তো ডেরিভেটিভ করো, f dash x equal to কি হবে বলো, x into এর ডেরিভেটিভ কি হবে মাইনাস sin x, তাই না। সূত্রের প্লাস cos x into x এর ডেরিভেটিভ 1, তাহলে কত পেলাম দেখো তো, cos x minus x sin x। তাহলে f dash x এর মান এটা ছিল। চলো এটা কি দেওয়া ছিল দেখো তো, এটা কি দেওয়া ছিল কোথায়, cos x minus sin x দেওয়া ছিল, x ছিল এখানে। ও সরি তাহলে আমি লিখতে ভুলে গেছি। চলো এখানে ছিল x sin x ছিল, সরি
তাই না? তাহলে বলো তো স্যার এফ এক্স যদি এটা হয় এফ এক্স সেম পেয়ে গেলাম কিনা বলো, মিলে গেল কিনা বলো, মিললো তো? তাহলে হয়তো সেম মিলে গেল এটা, তাহলে বিবৃতি এ কিন্তু ট্রু। ওকে, বিবৃতি এ সত্য। চলো বিবৃতি বি নিয়ে কথা বলি। কি বলেছে বিবৃতি বি? ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি এক্স, তাই না? তাই তো? চলো ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু জি এক্স হলে আমরা ডিওয়াই ডিএক্স কত হবে? যখন ডিওয়াই ডিএক্স বের করতে বলেছিল, তাহলে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে বলো তো? এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, তাহলে এটা ইনটু মানে fx ইনটু এর ডেরিভেটিভ মানে ddx অফ g অফ x সূত্র প্লাস এটা ইনটু অর্থাৎ g অফ x ইনটু ddx অফ এটা, তাই কিনা বলো? তাই তো, গুণের সূত্র আমরা তাই জানি তো, বুঝতে পারলে? বলো এবার এখান থেকে কি অপশন হবে বলো? বিবৃতি এ যা দিয়েছিল তাই হলো, বিবৃতি বি সেম হলো, তাই না? এবার এখান থেকে আমরা কি বলতে পারি বলো? বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, কেন বলতে পারলে বলো? ভেরি গুড। দেখো বিবৃতি বিতে আমরা কি করলাম বলো তো? যে সেম ফর্মুলা অর্থাৎ গুণের যে ফর্মুলা ইউজ করলাম সেই ফর্মুলা ইউজ করলাম, এখানে পরিষ্কার বলেছে যে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, বুঝলে? তাহলে এরকম যদি অপশন থাকতো বিবৃতি এ বি দুটোই ট্রু, তাও আমরা করতে পারতাম, তা আছে কি? এরকম কিছু কারণ নেই। কিন্তু এটা বলেছে যে বিবৃতি বি হলো বিবৃতি এ, এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে সেই ফর্মুলাটা এখানে ইউজ করলাম কিনা বলো? করলাম না? তাই তো, এখানে পরিষ্কার বলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। চলো এভাবে আমাদের করতে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চারটা অপশন দেওয়া আছে না, এবিসিডি দেওয়া ছিল প্রথমেই, চারটা অপশনের মধ্যে অপশন বি ইজ দ্য কারেক্ট। বোঝা গেল যে বিবৃতি বি, এই বিটা হলো এর কারণ, কারণ এর মধ্যে যে ফর্মুলা ইউজ করলাম বিতে সেই ফর্মুলা ইউজ করেছি। বুঝে গেল? চলো এটা হচ্ছে, এটাকে কি বলে বলা হয়? এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস না, ক্রিয়েশন তাদের মধ্যে। আবার বকবক করছো কেন? এই কথা বলো না। চলো শুনবে, এটা হলো। এবার আমরা যেটা করবো দেখো, আচ্ছা আচ্ছা দেখো তো আমরা রিঅ্যারেঞ্জ করেছি, আমরা। চলো পেজ নাম্বার 644-এ দেখো রিঅ্যারেঞ্জ, অঙ্ক নম্বর 3 নম্বর অঙ্কটা দেখো একবার। 644 পেজ একদম নিচে, 644 পেজের নিচে দেখো যে অঙ্কটা আছে রিঅ্যারেঞ্জ, দেখো। ছশো 44 পেজের 3 নম্বর অঙ্কটা দেখো রিঅ্যারেঞ্জ কিভাবে করা হয়। এই আসতে কি বলেছে দেখো, 3f of x minus 2f of 1 by x equal to x সম্পর্ক থেকে f of 2 এর মান নির্ণয়ের ধাপগুলি। তাহলে f of 2 মান কি করে নির্ণয় করবো? দেখো চারটে অপশন দেওয়া আছে না, তাহলে অপশনগুলো কোনটা আগে কোনটা পরে হবে। দেখো রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে যে তো অঙ্কটা সলিউশন করা আছে কিন্তু সলিউশনের স্টেপগুলো দেওয়া আছে, কোন স্টেপটা আগে হবে কোন স্টেপটা পরে হবে। তাহলে অঙ্কটা কি বলেছে দেখো, আর স্টেপগুলো দেখো। চলো আমি আমি আপনার স্টেপগুলো লিখে অঙ্কটা লিখি, ঠিক আছে? শুনবে, চলো অঙ্কটা কি দেওয়া ছিল দেখো। তোমরা কিন্তু অঙ্ক লিখবে না, ঠিক আছে? তোমার মনে মনে স্টেপগুলোকে দেখবে তাহলে হয়ে যাবে। আমি লিখে দেখাচ্ছি তোমাকে। দেখো অঙ্কটা কি বলেছে, 3f of x minus 2f of 1 by x equal to x, ওকে?
এটাই ছিল অঙ্কটা। বলছে এই সম্পর্ক থেকে এফ অফ টু এর মান, কার মান বের করতে পারবে? এখান থেকে বের করবো এফ অফ টু এর মান, সরি এফ ড্যাশ টু এর মান বের করতে হবে, তাই তো? তাহলে এর যে স্টেপ গুলো দেখো কি কি দেওয়া আছে। স্টেপ 1 দেওয়া আছে, দেখো তো বলছে এফ ড্যাশ টু ইকুয়াল টু 3/5 মাইনাস 2/10 3/20 না ইকুয়াল টু 1/2। স্টেপ 2 দেওয়া আছে কি বলো? 3f of x minus 2f of 1/x equal to x। আচ্ছা এটা দেওয়া আছে আবার আরেকটা স্টেপ 3f of 1/x minus 2f of x equal to 1/x। যারা কথা বলছো আমি আবারও বলছি, আমি যদি মুখ ঘুরে একবার দেখতে পাই কে কথা বলছে না, তাহলে আমার কাছে পড়া আজকে থেকে শেষ। তাহলে 3 নম্বর অপশন বলছে এ ও বি, 3 নম্বর অপশন বলছে 1 আর 2 থেকে পাওয়া যায়, 1 আর 2 থেকে কি পাওয়া যায় বলো? fx equal to 3/5 into x plus 2/5x। 4 নম্বর অপশন কি বলছে দেখো, তুমি দেখলে লিখবে না, ঠিক আছে? আমি লিখছি, তোমরা কিন্তু লিখবে না। f dash x equal to 3/5 minus 2/5x। দেখো এর মধ্যে এই অপশনটা দেখো, ভালো করে শুনবে। এই অঙ্কটা সলিউশন কি বলতো? এই 4টে স্টেপে সলিউশন হবে। এই তারপর কোন লাইনটা আগে করব, কোন লাইনটা পরে, ভালো করে শুনবে। রিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে যে এর সলিউশন করা আছে কিন্তু অ্যারেঞ্জ করো, অর্থাৎ সাজাও তুমি ধাপে ধাপে কোন লাইনটা আগে সলিউশনে, কোন লাইনটা পরে, তাই তো? তাহলে একটা জিনিস পরিষ্কারকে বুঝতে পেরেছো যে দেখো তো এই লাইনটা সবার পরে হবে, কারণ এটা অ্যান্সার বের করা আছে। এটা ক্লিয়ার কি? যে দেখো যেহেতু এফ বেস 2 এর মান বের করতে বলেছিল, এফ বেস 2 বের করেছে না, দেখো তো এই কমন সেন্স এইটুকু কাজ করছে যে স্যার এটা সবার পরে হবে। তো বুঝে গেলাম স্যার 1 নম্বরটা সবার পরে হবে। 1 নম্বরটা কি হবে বলো? এটা 4 এ থাকবে। ক্লিয়ার? 1 নম্বরটা কোথায় থাকবে বলো? 4 সবার শেষে থাকবে। তাহলে অপশন 1 নম্বর সবার শেষে কোথায় থাকো? প্রথম এবিসি এর মধ্যে হবে, ডি তাহলে অপশন হবে না। ক্লিয়ার তো? এবার আরেকটা কমন সেন্স কাজে লাগাও, যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে সেম কোশ্চেন দেখো টোকা আছে না এখানে, তাই না? তাই কিনা বলো? তাহলে এটা নিশ্চয়ই 2 নম্বরে হবে স্যার, সরি এটা নিশ্চয়ই 1 নম্বরে হবে, তাই না? শুধু যা সেম কোশ্চেন তুলেছে কিনা এখানে বলো, শুধু এক্স এর জায়গায় 1/x পুট করেছে বোথ সাইডে, তাই এটা 1 নম্বরে হবে।